আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যেখানে এক্স সমান একটি সমীকরণ দেয়া আছে, লজিক ফাংশন দেয়া আছে, তো এইখানে এই প্লাসের উপরে একটা নট, তার উপর আবার আর একটা নট। তো প্রশ্ন হচ্ছে এটা অঙ্কন করব কিভাবে, তাই না? অনেক সহজ, কিন্তু আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা কাজ করব, ইনপুট কী কী আছে দেখব। ইনপুট এ আছে, বি আছে, আবার এ নট আলাদা আছে, বি নট আলাদা আছে। তো আমরা এইখানে এ একটা ইনপুট নিলাম, এর সাথে এখানে নট যুক্ত করে, একে এক্সটেনশন করে নট যুক্ত করে এ নট পেলাম। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। আবার বি একটা ইনপুট নিলাম, বি এর সাথে এখানে নট যুক্ত করে বি নট পেলাম। এই চারটা লাইন এ এ নট, বি বি নট পেলাম। এই চারটা লাইন ব্যবহার করে টোটালটা তৈরি করব। প্রথমে এই ব্র্যাকেটের অংশটুকু করব, তার সাথে তারপরে এইটা করব, তারপরে এই দুইটার ফলাফল যোগ করব, তার উপরে নট দিব। এইটার যে ফলাফল হবে তার সাথে আবার এইটা যখন গুণ করব, তার সাথে টোটাল উপরের নটটা ব্যবহার করব। এই টোটাল উপরে যে নটটা আছে একদম উপরে, ওটা সবার শেষে ব্যবহার করব। ভালো করে লক্ষ্য করি, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্র্যাকেটের অংশটুকু বাম দিকেটুকু করব, এ নট আর বি নট দুটো জাস্ট গুণ হবে। তাহলে এটা হচ্ছে এ নট, এটা বি নট, এটা এ নট, এটা বি নট, দুইটা মিলে কী হয়েছে, গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট। এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ নট বি নট, মানে এইটুকু, এই ব্র্যাকেটের মধ্যেটুকু। তার নিচে আমরা এইটা অঙ্কন করব, এইটা এ বি গুণ করে তার উপরে নট। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এই দুটো মিলে গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট বসেছে, কারণ কি, এই যে উপরে একটা নট আছে, এইটা এই নটটা হচ্ছে এইটা। তাহলে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ বি গুণ করে তার উপরে নট, মানে ন্যান্ড গেট, ন্যান্ড। এটা অ্যান্ড, শুধুমাত্র অ্যান্ড গুণের জন্য ব্যবহার করেছি, বাট এটা গুণ করে তার উপরে নট। গুণের উপরে যদি নট থাকে, অর্থাৎ অ্যান্ডের উপরে নট ব্যবহার করতে হবে। তাই এই গুণ বলতে এটা বোঝায়, তার সাথে এই নটটার জন্য এটা ব্যবহার করেছি, সেজন্য একটি অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট হয়েছে। এরপরে কি করব, এই অংশটুকু করব। এই অংশটুকু তো আমাদের এইটুকু তো পেয়েছি, এটার মান পেয়েছি। এই দুটা মিলে আবার যোগ হয়েছে, যোগের জন্য আমরা একটু ছোটো করব। যোগের জন্য একটি অর গেট অঙ্কন করব। অরের উপরে আবার এই নটটা ব্যবহার করব, এই নট। তার মানে কেটেছি এই অংশটুকু, টোটাল অংশটুকু। আচ্ছা, এটার মান তো এটা পেয়েছি, এটা অরের সাথে নট যুক্ত করে এটা নর গেট হয়েছে, নর। এবার কি করব, ভালো করে লক্ষ্য করি। এইটা আর এইটা যোগ করে তার উপরে নট ব্যবহার করে এইটা পেলাম। এখন এইটার সাথে ফাইনালি এটা গুণ করব। গুণের উপরে এই নট আছে কিন্তু, সেজন্য কি করব, এ আর বি আগে তৈরি করব। এ আর বি এই দুইটা মিলে, এই যে এ আর বি গুণ হবে, গুণ গুণের জন্য অ্যান্ড গেট। এই লাইনটা হলো এ বি। এবার এইটা আর এইটা দুইটা মিলে আবার গুণ হবে। তো আমরা এটা উপরে নিয়ে একটু কাছাকাছি করে নিলাম। নেওয়ার পরে এইটার এই গুণ যেহেতু আছে, গুণের জন্য অ্যান্ড গেট। অ্যান্ডের উপরে আবার এই শেষের নটটা এখানে লিখব। ভালো করে লক্ষ্য করি, কিছুক্ষণ আগে বলেছি সবার শেষে যে গেট, লজিক গেটটা অঙ্কন করব, তার উপরে এই উপরের নটটা দিতে হবে। তো আমরা এইটার ফলাফল পেয়েছি এইটা, আর এইটার ফলাফল পেয়েছি এইটা। এই যে এই দুটো মিলে কি হয়েছে, গুণ হয়েছে। গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে এই নটটা, এইটা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটার উপরে নট দিলাম, তাহলে এটা এই পর্যন্ত তো নট আছে, সেজন্যই তো আমি যদি এইটার উপরে নটটা ব্যবহার করি, তাহলে এই সবগুলোর উপরেই এই নটের প্রভাবটা পড়বে। সেজন্য উপরে টোটাল নটটা সবার শেষে ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, সেজন্য আমি এখানে ইতি টানতে চাচ্ছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।